জীবনে এমন কিছু সময় আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু আল্লাহর সাথ আর ভালোবাসা তো সাথেই থাকে আমাদের। আমরা সেটা মানতে পারি না বা মানতে চাই না। আমি তো আমার সকল দুঃখ আর অস্থিরতা কেবলমাত্র আমার আল্লাহর কাছেই বলি। আমার এই অগোছালো জীবনে কিছু সুখ পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গেছি, কিন্তু ভুলেই গিয়েছিলাম জলের ওপর রাতের চাঁদটা ক্ষণিকের। তেমনি আল্লাহকে ভুলে গিয়ে সব কিছুকে চিন্তা করা নেহাত বোকামি ছাড়া আর কিছুই নয়। এখন ভাবতেই ভালো লাগে, কিছু দূরত্ব যদি আল্লাহর কাছাকাছি নিয়ে যায় তবে সেই দূরত্ব সবার জীবনে আসুক। একদিন তাহাজ্জুদে আমি বললাম প্রিয় জিনিসটাকে পেলাম না। তখন আল্লাহ উত্তরে বললেন, তুমি হয়তো এমন জিনিসকে পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা। বিশ্বাসের মধ্যে আছে বন্ধুত্ব, বিশ্বাসের মধ্যেই আছে ভালোবাসা। যে বিশ্বাসটা শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে করা বোকামি। প্রত্যেকের অন্তরেই কিছুটা ব্যথা থাকে, তবে যারা আল্লাহর উপর ভরসা বিশ্বাস করে তারাই আরোগ্য লাভ করে। আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া আমি খুঁজে পেয়েছি। যে বয়সে আমি সিজদা দেওয়ার সুযোগ পাচ্ছি, সেই বয়সে হয়তো অনেকেই কবরে শুয়ে আছেন। আমি শুধু ভাবি কিভাবে আমি গুনাহ করি, কেন গুনাহ করি? আমি তো আল্লাহর দৃষ্টির বাহিরে নেই। আল্লাহ তো আমাকে দেখছেন সকল অবস্থাতে, সকল জায়গাতে। আমাকে অপ্রস্তুত দেখে মালাকুল মওতও কিন্তু ফিরে যাবে না। কিন্তু আমার রব এতটা দয়ালু, আমি যদি অন্তর থেকে তার কাছে ফিরে যাই তিনি আমাকে ফেরাবেন না। ইয়া রব, বুক ভারী হওয়া দুঃখের মেঘগুলোকে তোমার কাছেই জমা রাখলাম। তুমি সুখের বৃষ্টির বর্ষণে হালকা করে দিও। আমার প্রকাশ্য সময়গুলো থেকে আমার গোপন সময়গুলোকে উত্তম করে দিও। যদি আজই আমার শেষ দিন হয়, ইয়া রব, তবে তুমি আমায় ক্ষমা করে দিও। হে আরশের মালিক, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠা এমন প্রতিটি অন্তরে তুমি প্রশান্তির জোগাড় এনে দিও। হে আমার রব, আমার পালনকর্তা, তুমি আমাকে খারাপ পথ থেকে উদ্ধার করে সঠিক পথ দেখার তৌফিক দান করো। আমি ধৈর্যের পথে কখনো ক্লান্ত হয়ে গেলে তুমি আমাকে শক্তিশালী করো। কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্তক্ষরণ হওয়ার পরও তোমার প্রতি বিশ্বাস অটুট রাখার, তোমার দেখানো পথে চলার তৌফিক দান করো। সেই বৃক্ষের মতন হওয়ার ক্ষমতা আর ধৈর্য দান করো। যখন লোকে তাকে পাথর ছুঁড়ে দেয়, তবুও সে তার বিনিময়ে দেয় সুস্বাদু ফল। জীবনের শেষ প্রান্তে এসে খুব আফসোস হবে যে ইবাদতের সময় চলে গেল। কিসের পেছনে ছুটছি? আমার সাথী তো কেউ হবে না, শুধুমাত্র আমার আমল ছাড়া। ফিরে আসা যায় আল্লাহর পথে। দিন ফুরানোর আগে মন থেকে একবার চেষ্টা তো করো। ইয়া রব, তুমি দূরে সরিয়ে দিলে যাবার জায়গা নেই, তুমি কাছে টেনে নিলে চাইবার কিছু নেই। পবিত্র কোরআনে আল্লাহ তো নিজেই বলেন, যে জানে আমি গুনাহ মাফ করে দেওয়ার মালিক, আমি তাকে মাফ করে দেব। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবেই, তাতে ঘাবড়াবার কিছু নেই। যখন তোমার উদ্দেশ্যই হবে একমাত্র আল্লাহর আদেশ মানা আর তাকে খুশি করানো, কে কি বলল এটা আসলে কোনো ব্যাপারই না। কারণ আমার প্রাণপ্রিয় নবীও এমন অনেক অপমান অত্যাচার সহ্য করেছিলেন আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, তার দ্বীনের জন্য। বিশেষ কথা হলো, আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, কারণ আল্লাহ আমাকে কখনোই ছেড়ে যাননি। এই পৃথিবীতে আমার জন্য যাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তার জন্য আমাকে যুদ্ধ করতে হবে না। সময় হলে সে ঠিকই চলে আসবে আমার কাছে। ইচ্ছাটা পূরণ হয়নি বলে মন খারাপ করি না, কারণ আমি বুঝে গেছি আল্লাহ সব সময় উত্তম জিনিস দেন। অবশ্যই তুমি পাবে যা তুমি হারিয়েছ তার থেকেও উত্তম কিছু। মুজিজা হবে, একবার আল্লাহর ওপর বিশ্বাস অন্তর থেকে এনেই তো দেখো, তোমার সাথে মুজিজা হবে। অলৌকিক সাহায্যও পাবে তুমি আল্লাহর তরফ থেকে। শুধু প্রয়োজন তোমার বিশ্বাসের, তোমার ধৈর্যের। অনেক মানুষ তোমাকে ভাঙার চেষ্টা করবে, তোমাকে কষ্ট দিবে, কিন্তু সব কিছুকে পাত্তা না দিয়ে তুমি একবার আল্লাহর পথে এসে তো দেখো, জীবনে কখনো হতাশ হয়েছ কিনা সেটাই মনে করা কষ্ট হয়ে যাবে। তুমি যেভাবে চাও সেভাবে হচ্ছে না ঠিকই, এর মানে এই নয় যে আল্লাহ তোমার কথা শুনছেন না। সব কিছুর পেছনেই কারণ থাকে। একাকিত্ব সবসময়ই একটু বিরক্তিকর, তবে যে তার আল্লাহর আনুগত্য করে সে কখনোই একাকিত্ব অনুভব করে না। আল্লাহ তার বান্দার তওবা মৃত্যুকালীন কষ্ট হওয়া পূর্ব পর্যন্ত কবুল করে থাকেন। তবে যে হেদায়েতের পথে আসতে চায় আল্লাহ তাকেই হেদায়েতের পথ দান করেন। যার অন্তরের সাথে কথা কাজের মিল নেই তাকে আল্লাহ হেদায়েতের পথ দেখান না।